সব দলে দলে জল ঢালতে আসছে দেখো। এখানে মায়ের গলায় কিন্তু এই মালাগুলো পরানোর কাজ চলছিল। বাতাসা ওজনের এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে দেখো। এখানে যে মায়ের যে পাঠা বলি হয় সেই বলির জন্য দেখো এখানে হারিকাট লাগানোর জন্য কিন্তু এখানে এই গর্ত করা হচ্ছে। মাকে কিন্তু এখানে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে। চলছে এখানে দেখো পাওয়ার মিউজিক, যা কিন্তু এইটা তোমাদের পাওয়ার মিউজিকের ব্যাপারটা যে কোথায় চলছে সমস্ত কিছু বলে দেবো। এখানে এখন পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ এখানে কাঁপাচ্ছে। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে নালিকুলের মধ্যে আরও একটি তোমাদেরকে কালী পুজোর ভিডিও দেখাবো। এই পূজাটা হয়ে থাকে নালিকুল গুসকাড়াতে। আর কিভাবে আসবে, হাওড়া, তারকেশ্বর, গোঘাট, আরামবাগ লোকাল ধরে নালিকুলে নামবে। টোটো বা অটো করে 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদেরকে গুসকাড়া পৌঁছে দেবে। এখন যাচ্ছে হচ্ছে পূজা মণ্ডপের দিকে, আর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো চলো ব্লগটি শুরু করা যাক। এখানে দেখো এখন সন্ধ্যাবেলা কিন্তু এই জল ঢালার যে ব্যাপারটা সেই জল ঢাল ব্যাপারটা হচ্ছে এখন। এখানে কিন্তু সন্ধ্যাবেলায় জল ঢালে, সব দলে দলে জল ঢালতে আসছে দেখো। অন্য জায়গায় যেরকম হয় যে আসলেই জল ঢেলে দেয়, এখানে কিন্তু সেরকম হয় না। সব জায়গায় যেরকম ঠাকুরকে আনতে হয় সেরকম কিন্তু এখানেও ঠাকুরকে আনতে হয়েছিল। আর ঠাকুর নিয়ে চলে এসছে দেখো। এখানে কিন্তু ঠাকুর মালিয়া থেকে আনা হয়। ঠাকুর নিয়ে চলে এসছে এখন দেখো এখানে মানে ভ্যান থেকে মাকে নামানো হচ্ছে। এই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, এখন মাকে নামাচ্ছে ভ্যান থেকে, নামিয়ে কিন্তু নিয়ে যাবে মন্দিরের উদ্দেশ্যে। এই যে মাকে নামিয়ে ফেলছে, যে মাকে নামিয়ে এখন কিন্তু মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাবে। আর আগে কিন্তু ওখানে যে হরি মৎসবটা আছে সেখানে মাকে রাখা হবে। এই যে প্যান্ডেল করা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পূজা নেওয়া হচ্ছে। যেমনটি তোমাদেরকে বলেছিলাম, হরি মৎসবে মাকে রাখা হয়েছে মুখমণ্ডল চাপা দিয়ে। ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে মন্দির, শিব রক্ষাকালী মন্দির। এই ঠাকুর এসছে দেখো, ঠাকুরটা এখানে চাপা দেওয়া রয়েছে। এখন মাকে কিন্তু তুলে দেওয়া হয়েছে যে মায়ের যে মন্দির বেদিতে সেখানে তুলে দেওয়া হয়েছে। আর তুলে দিয়ে কিন্তু যে মালা পরানোর যে ব্যাপারটা থাকে, গ্রামবাসী সমেত আরও যে কমিটি বা কিছু যারা মালা নিয়ে থাকে পূজা দেয় তারা কিন্তু সবাই পুরোহিতের হাত দিয়ে মালা পরিয়ে দিচ্ছে মাকে। দেখো এই মালা পরানোর কাজটা এখন চলছে। মুখমণ্ডলটা একদম দেখতেই পাওয়া যাচ্ছে না মায়ের। দেখো ফাঁকা হলে আরও ভালো করে তোমাদের দেখাবো। এই যে দেখো মা পুরো চাপা পড়ে গিয়েছে মালাতে। পূজা কমিটি কিন্তু বারণ করে দিচ্ছে এত মালা পরানো যাবে না, কারণ এই যে ব্যাপারটা হয়েছিল এত মালা পরিয়েছিল মায়ের মুকুটটি বেঁকে গিয়েছিল, তাই জন্য কিন্তু আবার মালা খুলতে হলো। মানুষের কিন্তু সমাগম আস্তে আস্তে কিন্তু বাড়ছে, যতটা একটু রাত হচ্ছে ততটা বাড়ছে। দেখো অনেকটা বেড়ে গিয়েছে। সন্ধ্যেবেলা তোমাদের দেখেছিলাম কত কম ছিল, এখন কিন্তু প্রায় 11টার কাছাকাছি বাজে। এখন এরকম অবস্থা, এরপরে কিন্তু আরও বাড়বে। এই আজকের দিনেই কিন্তু এই
পাশাপাশি গ্রামে কিন্তু এই নালিকুলে অনেকগুলো কিন্তু পূজা রয়েছে, তাহলে কিন্তু এখানে ভালোই ভিড় রয়েছে। প্রচুর বাতাস ছুটছে দেখো। এখন এখানে দেখো যে বাতাসা ওজনের ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে, এখানে বাচ্চাকে ডাব হাতে নিয়ে কিন্তু দাড়িপাল্লাতে ওজন করা হয় বাতাসা দিয়ে। এই হচ্ছে তার ইন্টারফেস দেখো, মানে এই বাতাসাগুলো তারপর ওজনে যতটা হবে সেই বাতাসাগুলো আবার ছড়িয়ে দেওয়া হবে, হরির লুট দেওয়া হবে এই জনসাধারণের জন্য, এই ভক্তদের জন্য। এখানে বাতাসা এখন ওজন হচ্ছে দেখো। এই বাতাসা ওজনের জন্য কিন্তু আলাদা কমিটির কাছে নাম লেখাতে হয়, তারপরে এই বাতাসা ওজনের ব্যাপারটা হয়। আর এখানে কিন্তু ছেলে বা মেয়ে উভয়ের কিন্তু ওজন করা হয়। দেখো ওজন চলছে, অনেকগুলি ওজনের ব্যাপারটা রয়েছে। আর এখানে কিন্তু বাচ্চারা কেঁদে গেছে। এখানে কিন্তু প্রতি বছরের ন্যায় এখানে যে লাইটের সাজসজ্জাটা থাকে সেগুলির কোনো কিন্তু ব্যতিক্রম নেই। এবছরও কিন্তু আলাদা লাইটিং করেছে। তোমাদেরকে প্রথমেই বললাম যে এখানে কিন্তু এবারে নালিকুলে একসাথে অনেকগুলো পূজা রয়েছে, আর এটার মধ্যে একটি যেখানে কিন্তু পাওয়ার মিউজিক এসছে সেটা হলো নালিকুলের বন্দিপুর চক। সেটা অবশ্য আসা হয় নালিকুল থেকে নেমে রাজতলার কাছ থেকে তোমরা অটো করে চলে আসতে পারবে, বন্দিপুর চক বলেই নিয়ে চলে আসবে। আর এখানে কিন্তু এই দুটি সেট পাচ্ছে, যা কিন্তু একটি পাওয়ার মিউজিক এসছে, সেই জন্য কিন্তু চলে এসেছি এখানে পাওয়ার মিউজিকটা দেখবো বলে। আমি অবশ্য বন্দির সামনে থেকে দেখিনি, আর তোমাদেরকেও দেখাবো বলে। আর এই হচ্ছে বন্দিপুর চকের যে প্রতিমা, সেই মাতৃ প্রতিমা দেখো। এতদূর এলাম আর এখানে মাকে দেখাবো না হতে পারে? এখানেও কিন্তু বেশ ভালো ধরনের মানুষজন রয়েছে, ভালো ভক্ত রয়েছে, ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ। এইবার তোমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে সেই যে পাওয়ার মিউজিক যেখানে বাজছে সেই জায়গাটিতে। এখানে দেখো প্রথমে কিন্তু লাইট দিয়ে কত সুন্দর একটা রাস্তাটাকে আলোকসজ্জা করেছে, আর ওই যে দূরে বাজছে পাওয়ার মিউজিক। অনেকটাই কিন্তু হেঁটে যেতে হবে ওই ভিতর দিকটা। মাঠে তো বসিয়েছে, মাঠে না হলে তো কাছে একদম বসাতে পারবে না, সাউন্ড তো প্রচুর, তাই কিন্তু ওই মাঠের দিকেই নিয়ে যাচ্ছি তোমাদেরকে যেখানে পাওয়ার মিউজিক বসানো রয়েছে। দেখো বেশ অনেকটাই হাঁটতে হচ্ছে। এখন কিন্তু মাঠে নামছি, আর যেখানে পাওয়ার মিউজিক চলছে সেই জায়গাতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক সবাই নাচছে এবং ভিডিও করছে। আর পাওয়ার মিউজিকের সেট আপটা দেখো, লাইটিংও কিন্তু দারুণ করেছে, আর বাজাচ্ছে দেখো। BM Music Center, 7 माइल से। Now feel the beats. Our music present. পুরুষোত্তমপুর থেকে। এখানে দেখো এই ঝগড়া লেগে গেছে, এখানে কিন্তু আর বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে এখন বেরিয়ে যাব। চলে এলাম আবার গুসকারাতে। আর এখানে এখন দেখো যে মায়ের যে কাঠা বলি হয় সেই হারিকাঠটা এখানে পোতার কাজ চলছে। দণ্ডি কাটতে কিন্তু হয়ে গেছে, দণ্ডি কাটাটা একদম মিস করে গেছি ওই পাওয়ার মিউজিক দেখতে গিয়ে।
দণ্ডি কাটা দেখা হয়নি। আর এখানে মায়ের যে হাড়ি কাঠটি বলির জন্য সেটা পোতা হচ্ছে। দেখো, বলি অবশ্য আমি দেখাবো না, বলে দিই এই বছর কিন্তু এখানে গুজকারাতে বক্স করেনি, আর এবছর এই ব্যাঞ্জো করেছিল। আর এই ব্যাঞ্জো কিন্তু সাধারণ বাজাচ্ছিল। ব্যাঞ্জোটি আমার কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ হচ্ছে বাজানোটাও ভালো হচ্ছিল, আর এই বাচ্চা কিছু পুচকে আছে এগুলোর জন্য আরো ভালো লাগছিল। মায়ের কিন্তু এদিকে পাঁঠা বলি হয়ে গিয়েছে, তারপর হচ্ছে পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এবার হচ্ছে বিসর্জনের পালা। মাকে কিন্তু দেখো এখন বিসর্জনের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পুকুরের দিকে, যেখানে কিন্তু বিসর্জন করা হবে। মাকে কিন্তু এবার নিয়ে পুকুর পাড়ে নামা হচ্ছে একদম জলের দিকে নিরঞ্জন করে দেওয়ার জন্য। দেখো এই দৃশ্য তোমাদের দেখাচ্ছি, আর লাস্ট বারের মতো মায়ের মুখমণ্ডলটি দর্শন করে নাও, কি অসাধারণ লাগছে। দেখো একদম পুকুরে নেমে গিয়েছে, এবার কিন্তু মাকে বিসর্জন করে দেওয়া হবে। দেখো পুকুরে কিন্তু একদম মাকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে কিন্তু 3 বার ঘুরিয়ে নেওয়া হচ্ছে, আর নিয়ে কিন্তু মাকে নিরঞ্জন করে দেওয়া হবে। আর লাস্ট বারের মতো এখানে বম ফাটানো হচ্ছে। দেখো এই হচ্ছে এবার মাকে কিন্তু নিরঞ্জন করে দেওয়া হবে। দেখো মাকে নিরঞ্জন করে দিল। নিরঞ্জন করে দেওয়ার পর কিন্তু এবার পালা হচ্ছে শান্তি জল নেওয়া। এই হচ্ছে শান্তি জল দিচ্ছে এখানে। তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম, আর আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।